করছেন আপনি আমার দিদির সঙ্গে? ওর গান ফিরছে না কেন? হোয়াট দ্য হেল ডু ইউ মিন? আমি কেন কিছু করতে যাব? পর্বের শুরুতেই আমরা এক আবেগঘন দৃশ্য দেখতে পাই। বিচ্ছু গ্রামে ফিরে চুমকির কাছে কান্নায় ভেঙে পড়ে। সে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। লক্ষ্য ছিল কিংসুক লাহিড়ী, কিন্তু গুলি গিয়ে লাগল তার নিজের বোন রেশমির গায়ে। বিচ্ছু আক্ষেপ করে বলে, আমার উচিত ছিল রেশমিকে হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু ভয়ে পালিয়ে এসেছি। চুমকি তখন তাকে বাস্তবটা বোঝায়। সে বলে, রেশমি এখন বিবাহিত, স্বামীর বিপদ দেখে সে স্থির থাকতে পারেনি, তাই তো কিংসুককে বাঁচাতে বন্দুকের সামনে ঢায়ে হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই গ্রামের কিছু লোক তাদের ঘিরে ধরে এবং নোংরা ইঙ্গিত করতে থাকে। পারুল কাকি তাদের বাঁচাতে এগিয়ে এসে বলেন, ওদের ভুল বুঝো না, ওরা ভালো ছেলে মেয়ে, থাকার জায়গা নেই বলেই আমি আশ্রয় দিয়েছি। কিন্তু গ্রামের মোড়ল ও অন্যান্যরা তা মানতে নারাজ। তারা অভিযোগ তোলে, অবিবাহিত ছেলেমেয়ে একসাথে থাকছে, এটা গ্রামের নিয়ম বিরুদ্ধ। চুমকি বোঝানোর চেষ্টা করে যে সে পা পিছলে পড়ে গিয়েছিল, কিন্তু কেউ তার কথা শোনে না। শেষমেশ গ্রামপ্রধান রায় দেন, এই অপরাধের শাস্তিস্বরূপ পারুল কাকিকেও গ্রাম ছেড়ে চলে যেতে হবে। বিচ্ছু তখন প্রতিবাদ করে বলে, শাস্তি আমাদের দিন, পারুল কাকিমাকে কেন জড় করছেন? কিন্তু গ্রামপ্রধান তার সিদ্ধান্তে অটল থাকেন। দৃশ্যপট পরিবর্তন হয়ে আমরা বসু মল্লিক বাড়িতে আসি। রেশমির চিকিৎসার জন্য লেডি ডাক্তার এসেছেন। তিনি কিংসুক লাহিড়ীকে আশ্বস্ত করে বলেন, ভয়ের কিছু নেই, গুলি শুধু কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে, অপারেশন লাগবে না, ড্রেসিং করে দিয়েছি, এখন শুধু বিশ্রাম আর সেবা দরকার। ডাক্তার চলে যাওয়ার পর সুধা এবং কাননবালা দিবি সাফ জানিয়ে দেন, রেশমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাবে না। কিংসুক লাহিড়ীও পরিস্থিতির চাপে পড়ে সায় দেয় এবং বলে, রেশমি আমার স্ত্রী হওয়ার আগে আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই। সবাই চলে গেলে নকল তেজ কিংসুককে প্রশ্ন করে, স্যার, এটা আপনি কি করলেন? আমাদের প্ল্যান তো ছিল রেশমিকে সরিয়ে দেওয়া। কিংসুক তখন ধূর্ত হাসি হেসে বলে, রেশমি এখন অসুস্থ, তাই আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। পরের দৃশ্যে আমরা সুধার বেডরুমের দৃশ্য দেখতে পাই। নকল তেজ হাতে এক গ্লাস দুধ নিয়ে কুটিল হাসি হাসছে। তার মতলব, এই দুধে মেশানো ওষুধ খাইয়ে সে সুধাকে নিজের হাতের পুতুল বানাবে। সুধা ঘরে আসতেই তেজ খুব যত্ন দেখিয়ে দুধটা খেতে বলে। সে বোঝায়, রেশমিকে সুস্থ করতে হলে সুধাকেও সুস্থ থাকতে হবে। কিন্তু সুধা তেজের এই হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারে না। সে সন্দেহ প্রকাশ করে বলে, একটু আগেই বিচ্ছুকে নিয়ে কত রাগ দেখালে, আর এখন এত যত্ন? আমি এখন কিছু খাব না, রেশমির কাছে গিয়ে ঘুমাবো। তেজ তবুও জোরাজুরি করতে থাকে। সুধা মনে মনে ভাবে, নিশ্চয়ই এই দুধে কিছু মেশানো আছে। ঠিক সেই মুহূর্তে ঝিনুক এসে রেশমির ওষুধের কথা বলে। তেজ বাধ্য হয়ে ওষুধ আনতে যায়, কিন্তু যাওয়ার আগে সুধাকে দুধটা খেয়ে নিতে নির্দেশ দেয়। তেজ বেরিয়ে গেলে সুধা দুধ না খেয়েই হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে তেজ ফিরে আসে এবং সুধাকে ধরার চেষ্টা করে। সুধা ঘৃণা ভরে তার হাত সরিয়ে দেয় এবং বলে, আমাকে ছোবে না। তেজ তখন মনে মনে ভাবে, আর কিছুক্ষণ পরেই তো সুধা তার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হঠাৎ সুধা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শব্দ পেয়ে সমুদ্র আর ঝিনুক ছুটে আসে। তারা তেজকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় এবং ধমক দিয়ে বলে, দিদি এভাবে পড়ে আছে আর তুমি দাঁড়িয়ে দেখছ? তারা ধরাধরি করে সুধাকে বিছানায় শোয়ায়। এদিকে তেজ মাটিতে পড়া দুধের গ্লাস দেখে কনফিউজড হয়ে যায়। সুধা তো দুধ খায়নি, তাহলে অজ্ঞান হলো কেন? আগামী পর্বে আমরা দেখতে পাব এক বড় চমক। ডাক্তার এসে সুধাকে চেক আপ করে খুশির খবর দেন, সুধা আবার মা হতে চলেছে। এই খবর শুনে নকল তেজ আবারও ষড়যন্ত্র করে সুধাকে জোর করে কিছু মেশানো জল খাওয়াতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইমন এসে সুধাকে বাঁচায় এবং অন্য জল খাইয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।